ও আল্লাহ, মারে আমার এনে ব্যথা করতেছে। আব্বা, তোমার অপারেশন হয়েছে তো অনেক দিন আগে, হঠাৎ করে তোমার মাথায় ব্যথা করতেছে কেন কত? মারে অপারেশন আর কিছুদিন পর থেকে ব্যথা, মেলা ব্যথা করতেছে রে মা। দেখি কোন জায়গায়? আব্বা, তোমার এইখানে দাগ কিসের? মারে মানে অপারেশনের দাগ। অপারেশনের দাগ? কিন্তু তোমার তো অ্যাপেন্ডিসাইডের অপারেশন হয়েছে, সেই দাগ তো এই যে এইখানে, এইখানে তো তোমার দাগ আছে, কিন্তু এই দাগটা কিসের? এই দাগ তো এক্সট্রা দাগ। মারে আমি কইতে পারি না, ডাক্তাররা অপারেশন করার আগে অজ্ঞান করে নিয়েছিল, তারপরে কি হয়েছে আমি তো কিছুই জানি রে মা। এইটা কিসের দাগ? এইটা অ্যাপেন্ডিসাইডের অপারেশনের দাগ বইলে তো মনে হয় না। আচ্ছা, আব্বার যখন অপারেশন হয়েছিল তখন তো আমরা কেউ সাথে ছিলাম না, সাথে ছিল ভাইয়া। ভাইয়ার সঙ্গে দেখা হইলে জিজ্ঞেস করতে হইব এটা কিসের দাগ। ও মা, আমার জন্য একটু গরম পানি নিয়ে আয়, হ্যাঁ একটু স্যাক দে দে। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি কষ্ট পাইও না, তুমি এখানে শুয়ে থাকো, আমি তোমার জন্য গরম পানি নিয়ে আসি সেক দেওয়ার জন্য। আচ্ছা যা। আল্লাহ। ও আচ্ছা মা, তুমি কি আব্বার কোমর ভালো কইরা দেখছিলা? না, আমি ওরকম খেয়াল করি না। কেন, কিসে? আব্বার কোমরে কিসের জন্য একটা দাগ, ওইটা কিসের দাগ তুমি কইতে পারো? না তো মা, আমি তো কইতে পারি না। কোনো আচরের দাগ নাকি আবার? না মা, আসরের দাগ না, মনে হইতাছে সেলাইয়ের দাগ। শিলের দাগ? শিলের দাগ কোমরে থাকবো কেন? আমি তো সেইটাই কইতাছি, কোমরে কিসের জন্য থাকবে? কারণ আব্বার তো অ্যাপেন্ডিক্সের অপারেশন হইছে, ওইটা তো পেটের এইখানে সাইডে। ওই যে আমার বান্ধবীর তো অ্যাপেন্ডিক্সাইডের অপারেশন হইছে, আমি দেখছি ওর সেলাইটা একবার এইখানে। আব্বারও কিন্তু সেম জায়গায় একটা সেলাইয়ের দাগ আছে, কিন্তু আবার পিছনেও একটা সেলাইয়ের দাগ আছে। এই দুইটা সেলাইয়ের দাগের বিষয়টা তো বুঝলাম না মা। সেটা তো বিষয়টা আমিও বুঝতেছি না। ঘটনাটা কি হলো? ও মা, মারে আমি ব্যথায় বাঁচতেছি না কি হলো? রে। মা, আব্বার মনে হয় ব্যথা আবার বাড়ছে, আহত চল। আল্লাহ। আহ মা, আহ মা, দেখো আব্বাই কেমনে চিল্লাইতেছে ব্যথায়। এই, তোমার এই দাগটা হলো কি কইরা? কোনো আমি কি ব্যথা পাইছিলা? অনেক ব্যথা করতেছে, আমার একটু গরম পানির স্যাক দাও। ও আল্লাহ। মা, হ্যাঁ এই যে দেখো কত বড় একটা কাটা দাগ, দেখছো? তাই তো। এটা তো পুরা কারোর দাগ আর শিলের দাগ। এই শিলের দাগ তাইলে কই থেকে তোমার? আমি কইতে পারি না। মা, হ্যাঁ, আব্বাই তো কিছুই জানে না, আমরা এক কাজ করি, আব্বারে নিয়ে ডাক্তারের কাছে যাই, কারণ ডাক্তারই ভালো কইতে পারবে এটা কিসের দাগ। না না, কয়েকদিন আগে তো হাসপাতাল যাইলাম, এখন আর যাইতে পারবো না। তোমার একটু গরম পানির স্যাক দাও। আরে তোমার ডাক্তার কাছে যাইতে হইব, আমরা তোমার নিয়ে যাবো। হ্যাঁ আব্বা, এরকম করো না তো। শোনো, তুমি এইভাবে ব্যথায় ছটফট করবা, আমরা যদি না বুঝি যে এটা কিসের ব্যথা, তাইলে তো তুমি অনেক কষ্ট পাবা, আর তোমার কষ্ট দেখে কি আমাকে ভালো লাগবে? মা, তুমি একটু বুঝাও তো। হ্যাঁ ঠিকই কইছে, তোমার এই কষ্ট আমাকে সহ্য হইব না। তুমি চলো, আমগুলো যাইবা। না, আমি যাইতে পারবো না, আমার মেলা ব্যথা করতেছে, আর তো বল নাই। ও মা, হুম, আমার মনে হইতাছে কি আব্বাই খুব ব্যথা পাইতাছে, আব্বার যাওয়ার মতো শক্তি নাই। আমরা এক কাজ করি না, আমাকে পরিচিত একজন ডাক্তার আছে না, হ্যাঁ। তারে ফোন দেই, তারে ফোন দিয়ে বাড়িতে আইতে কই, সে দেখে কোক এটা কিসের দাগ। হ্যাঁ ঠিকই কইছ মা, তুই ডাক্তারের ফোন লাগা। তোমার যাইতে হইব না, ডাক্তার বাড়িতে আইব। হ্যালো ডাক্তার সাহেব, আমার আব্বা না খুবই অসুস্থ বুঝছেন, একটু বাড়িতে আইবেন আমার আব্বারে দেখতে। আচ্ছা ঠিক আছে, আসেন। মা, আইতাছে। আচ্ছা, একটু ধৈর্য ধরো, ডাক্তার তাড়াতাড়ি ইয়ে করবো। কি ব্যাপার, তুমি আমারে ঘর থেকে এই জায়গায় ডেকে নিয়ে আসলা কেন? আরে বাবা, সব কথা তো সব জায়গায় বলা যায় না, তাই না? তোমার এই জায়গায় ডাকছি জরুরি কিছু কথা কওয়ার জন্য। কি এমন জরুরি কথা যে তুমি রুমে বলতে পারতেছিলে না, বাড়ির উঠানে আমাকে নিয়ে আসলা? শোনো না, আমি চিন্তা ভাবনা করছি বুঝছো, আমি আর এখানে থাকবো না। দেখো, এইখানে থেকে আমি কিছুই করতে পারতাছি না, জীবনে উন্নতি করতে হবে, জীবনে নিজের পায়ে নিজে দাঁড়াইতে হবে। তার জন্য ভাবতাছি আমি এই গ্রাম ছেড়ে শহরে যাব, শহরে যা কিছু একটা করবো। আমি ভাবতেছি একটা ব্যবসা করবো,
আর শহরে ব্যবসা করলে নাকি অনেক টাকা, তাইলে তাড়াতাড়ি বড় লোক হয়ে যেতে পারবো। আমরা তো এখানেই ঠিক আছি, গ্রাম ছেড়ে আমরা শহরে যেয়ে কি করব? আরে বাবা তুমি বুঝতেছো না, আরে এইখানে থেকে আমরা কি করতে পারতাছি? জীবনে কোনো উন্নতি করতে পারতাছি? আনতেছে একদিক দিয়ে, খাইতেছে আরেক দিক দিয়া। শোনো, জীবনে বাঁচতে হইলে জীবনে উন্নতি করতে হইব। আর আমি তাই ভাবছি আমি শহরে যাইয়া একটা ব্যবসা করবো। শুনছি ব্যবসা করে নাকি অনেক কাঁচা টাকা পাওয়া যায়, তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবো আমরা। আমি যতটুকু জানি শহরে গিয়ে ব্যবসা করলে অনেক টাকা পয়সা লাগে। তোমার কাছে তো এত টাকা পয়সা নেই, তুমি এত টাকা পয়সা কই পাবা? আরে বাবা এইসব নিয়ে তোমার ভাবতে হইব না। শোনো, আমি এক জায়গা থেকে কিছু টাকার ব্যবস্থা করছি, বুঝছো? এই টাকা দিয়ে মোটামুটি যদি ব্যবসাটা চালু করি, দেখা যাক না কি হয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে সেখানে তো তোমার তেমন পরিচিত কেউ নেই, কেমনে কি করবা? আরে বাবা পরিচিত লোকজন নাই তো কি হয়েছে, পরিচিত হয়ে যাইবো, সেই সব নিয়ে কোনো চিন্তা করতে হইব না। এখন তুমি আমার বউ, আমি তোমার যেইখানে রাখবো তোমার সেইখানে থাকতে হইব। আর কি তুমি রাজি আছো? তুমি আমার স্বামী, তুমি আমাকে যেখানে রাখবা আমার তো সেখানে যেতে হবে, তাই না? এই তো আমার লক্ষ্মী বউর মতো কথা। এবার ঘরে চলো, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও। আচ্ছা চলো। শুনেন, এই লোকের কিডনি নেওয়া হয়েছে। কই কি ডাক্তার সাহেব, এইটা কি কইতাছেন? আমার বাপের কিডনি নিবে কেডা? তা তো আমি জানি না, তবে যে লোকটা এই অপারেশন করছে ওই লোকটার অপারেশন সম্পর্কে জ্ঞান খুব কম, যার কারণে শিলের সমস্যা হচ্ছে, বারবার ফেইন করতেছে। কিন্তু ডাক্তার সাহেব এমন উপায়, আমার আব্বা কি ভালো হইবে না? হ্যাঁ অবশ্যই ভালো হবে, ওই সিলাইটা খুলে আবার নতুন করে সেলাই করলে অবশ্যই ভালো হবে। তবে আপনার বাবা তো দুর্বল হয়ে গেল, কারণ একটা মানুষের দুইটা কিডনি থাকে, একটা কিডনি চলে যাওয়া মানে মানুষ অর্ধেক দুর্বল হয়ে যাওয়া। তাইলে ডাক্তার সাহেব এখন কি করা যায় বলেন তো একটু? আপনারা খুব তাড়াতাড়ি ওনাকে হাসপাতালে ভর্তি করান, ইনশাল্লাহ ওই সেলাই করার পরে ভালো হয়ে উঠবে। ঠিক আছে, কিন্তু মা হ্যাঁ, এই কামটা করলো কেডা কত? শুভর কাছে জিজ্ঞেস করলে সব পাওয়া যাবে। আপনি আমার এই টাকাটা নিয়ে কত ঘুরাইবেন কোন তো? 3-3টা মাস হয়ে গেছে, এখন মতো আমার টাকা দিতেছেন না। আরে ভাই বললাম তো টাকাটা আমার হাতে আসে নাই, টাকা আসলে আপনার বলতে হবে না, আপনাকে আমি ফোন করে এনে টাকা দিয়ে দেব। দেখেন এইসব ধানাই ফানাই কথা আমি বুঝি না। আমি টাকার জন্যই তো জিনিসটা আপনার কাছে বিক্রি করছি, তাই না? আপনি আমার টাকাটা আমরা বুঝাই দিবেন না? আপনার 1 সপ্তাহ পরে টাকা দেওয়ার কথা, আজকে 3 মাস হয়ে গেছে, এখন মধ্যে আপনার টাকা দেওয়ার কোনো খবর নাই। আপনি কি টাকাটা আমরা দিবেন না, নাকি মাইরা দেন চিন্তা ভাবনা করতেছেন? আরে জিনিসটা আমার দিয়েছেন ঠিক আছে, জিনিসটা তো আমি আমার জন্য নেই, আমি আরেকজনের জন্য নিছি। হ্যাঁ টাকাটা দিলে তারপর আমি টাকাটা আপনারা দিয়ে দিব। শুনেন, এই কথাটা না আপনার নেওয়ার সময় আমার কওয়া দরকার ছিল, যে জিনিসটা আমি নিতেছি না আরেকজনের দিতেছি। আমি আর কত আশা করে বসে রয়েছি আমার হাতে টাকা আইবো, আজকে 3 মাস হয়ে গেছে আমার মধ্যে টাকা পাইতেছি না। আরে ভাই এইসব কাজ গোপনে করা লাগে, হুটহাট করে কইলে হয় না। আর শোনেন, অনেক কষ্ট কইরা এই কাস্টমারটা জোগাড় করছি, আপনি যে উল্টাপাল্টা কথা কইতেছেন এর কি আমার লাভ আছে নাকি? আপনার ভালোর জন্যই করতেছি, ধৈর্য ধরেন, টাকা পাওয়া যাবেন। ধরতে 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 আমি বুড়া হয়ে যাইতাছি, তাও আমার হাতে টাকা আসা কোনো নামগন্ধ নাই। আমি আপনার ভালোই ভালো করে দিতেছি, 2 দিনের ভিতরে আমার টাকাটা যেন আমার হাতে চলে আসে, তা না হলে কিন্তু অবস্থা খুবই খারাপ হইব। আমারে কয় 2 দিনের মধ্যে টাকা দেবো, কইলে হইলো খাই গাছের পাতা আর কি, ঝাঁকি দিম আর পরে যাইব গা। শুভ, তুই তো তোর বাবার লাগা হাসপাতালে ছিলি, তোর বাবার সাথে যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে তুই কি জানোস না? ঘটনা ঘটে গেছে? কিসের ঘটনা ঘটছে, কি হয়েছে? আরে তোর বাবার তো একটা কিডনি নাই, তুই তো সারাক্ষণ তার সাথে ছিলি, কেমনে কি হইলো এটা আবার কত? তুই কি সব উল্টাপাল্টা কথা কইতেছো মা তুমি? আব্বার কিডনি থাকবো না মানে? ওনার কিডনি নিয়ে কে কি করবো? আমি কেমনে কমু? তুই তো তোর বাপের সাথে ছিলি, তুই শুনে ভালো করে জানোস। দেখো মা, আমি আব্বার সাথে ছিলাম বলে কি আর কিডনি আমি চুরি করছি? তুমি কি আমারে দোষ দিতে চাইতেছো? আমি সব কোনো কিছু জানি না, কি সব উল্টাপাল্টা কথা কইছো? আব্বার কিডনি নাই। আরে চুরি করার তো কই দেই, কইছি যে কেমনে কি হইলো, এই ঘটনাটা ঘটলো কি কইরা? দেখো মা, হাসপাতালে অপারেশন হওয়ার সময় আমি তো আর ভিতরে ছিলাম না, ভিতরে ডাক্তাররা অপারেশন করতেছিল। এখন ডাক্তাররা কিছু করছে কিনা সেটা তো আর আমি জানি না, আর বাবার কিডনি নিব কি আমি এটাই তো বুঝছি। এটা কি করে কস তুই? বাবার কিডনিটা নিল কেমনে? অপারেশন থিয়েটার ছিল উনি, আর তুই তো ওখানেই ছিলি। আমি তো তোরে ছাড়া তো আর আমি কিছুই চিন্তা করতে পারি না। দেখো মা, তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করে ফেলতেছো। আমি তোমার বারবার কইতেছি আব্বার এই ব্যাপারে আমি কোনো কিছুই জানি না, তারপর তুমি আমারে কয়ে দিতেছো ফাদার আমার এই সমস্ত কোনো ধরনের কথা কইবা না। সত্য সত্য এই দেখছো, ও কয় ও কিছুই জানে না, তো জানে না কেডা? আল্লাহ জানে, আল্লাহ তুমি জানো একমাত্র কে চুরি করছে। তুমি না বলেছিলে আমরা শহরে যাব, তো কবে? আরে হ্যাঁ যাবো তো,
শোনো না, আমি একজনের কাছে 2 লক্ষ টাকা পাই, বুঝছো? সেই টাকাটা যদি আমরা দিয়ে দেয়, টাকাটা পাওয়ার সাথে সাথে আমরা শহরে চলে যাবো। কয় লাখ? কেন 2 লাখ? তুমি এতগুলা টাকা কার কাছ থেকে পাও? আরে বাবা, তুমি এত কিছু জেনে কি করবে? বললাম যে একজনের কাছে টাকা পাই মানে পাই। ঠিক আছে, তুমি টাকা পাও মানে পাও, কিন্তু আমি আজ পর্যন্ত তোমার সাথে একসঙ্গে 10,000 টাকা দেখি নাই। সেই তুমি কিনা মানুষের থেকে 2 লাখ টাকা পাও, ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না? আরে চুপ থাক, সবকিছুতে এত হেয়ালি কেন? হ্যাঁ, এত সন্দেহ কেন? শোন, আমি তোর কৈফিয়ত দিতে পারবো না, আমি এই টাকা কই পাইছি। তোমারে কৈফিয়ত দিতে হইব, কারণ আমি তোমার বউ। আর শোনো, তুমি যদি আমাকে কৈফিয়ত না দাও, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, আমি বাবা মার সাথেই থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে কইতাছি, কিন্তু দেখো এই ব্যাপারটা তুমি আর আমি ছাড়া যেন অন্য কেউ না জানে। শোনো, আমি আব্বার কিডনি বিক্রি করে দিচ্ছি। কি করছো? কিডনি বিক্রি করে দিচ্ছি। কিন্তু কেমনে, কিভাবে সম্ভব করছো তুমি এই কাজ? আরে বাবা, সেদিন আব্বার অপারেশন করতে হাসপাতালে নিয়ে গেল না, তখন আমি ডাক্তারের অনেক কিছু বুলায় পালায় টাকা পয়সা ঘুষ টুস খাওয়াইয়া আমি আব্বার কিডনিটা ওই জায়গা থেকে বিক্রি করে দিচ্ছি। তুমি কি কাজটা ঠিক করছো? নিজের জন্মদাতা বাবার তুমি কিডনি বিক্রি করে দিছো। তুমি তো মানুষ না, তুমি তো একটা অমানুষ। আরে আস্তে, চুপ, একদম চুপ। আইসে শোন, তোরে আমি কইছি না, আমি যেটা করছি সেটা তোর আর আমার দুইজনের ভালোর জন্যই করছি। আর একটা কথা বারবার কয়ে দিতেছি, এই কথাটা যাতে কোনো কাকপক্ষিতে টের না পায়, তোর আর আমার মাঝখানে যেন থাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শুনেন ভাই, যেই কারণে আমি আপনার ডেকে আনছি, আপনি যে কিডনিটা আমার দিচ্ছেন, এই কিডনিটা কোনো কাজে লাগে নাই। কারণ এটা বয়স্ক লোকের কিডনি, কোথাও ম্যাচ খাচ্ছে না। এটা কি কইতেছেন আপনি এসব উল্টাপাল্টা কথা? উল্টা পাল্টা না, যা বলছি তাই সত্যি। আপনাকে যে আমি 30,000 টাকা দিছি, ওই টাকাটাই আমার লস। ভাই, আপনি এসব কি কথা কইতাছেন? যা কইতাছি তা সত্যি, কারণ আপনার বাবার কিডনি কোথাও ম্যাচ করতেছে না, ওটা একদম অকিছু। দরকার পড়লে আপনার বাবার কিডনি আপনি নিয়ে যেতে পারেন। ভাই, আমি এখন বাপের কিডনি কি করবো কোন? আমি কত প্ল্যান প্রোগ্রাম করে, কত চালাকি করে বাপের কিডনিটা চুরি করে আপনার কাছে বিক্রি করছি করে টাকার আশায়। আমি কত কিছু চিন্তা ভাবনা করে রাখছি সেই টাকা নিয়ে, আর আপনি এখন কইতেছেন এই কিডনি কাজ হইব না। দূর আপনার প্ল্যান প্রোগ্রাম, এসব কথা কইয়া কোনো লাভ নাই। অকিছু জিনিস, এটা দিয়ে কি করবো আমি? আমি যে 30,000 টাকা দিছি, ওই জিনিস তো আমি শেষ, আমার 30,000 টাকাই লস। ভাই, আপনি আমার সাথে মজা করতেছেন তাই না? আপনি আমার লাগে মিথ্যা কথা কইতেছেন তাই না? আমি কি আপনার দুলাভাই লাগি আপনাকে মজা করবো? হ্যাঁ, আমার এমনিতে জ্বালা শেষ নাই যে আমি 30,000 টাকা দিয়ে রাখছি, ওই কিডনি কোনো কাজে লাগবো না। আপনার যদি সন্দেহ থাকে, আপনার বাবার কিডনি আমি আপনার দিয়ে দিতেছি, আপনি লইয়া যান, এটা আমার কোনো কাজে আসবে না। ভাই, আমি এখন কি করবো? আমার মাথাতে কোনো কাজ করতেছে না, আমি কি করবো এখন? আপনি কিছুই করতে পারবেন না। আপনি কিছু করতে গেলে আপনি নিজেই ফাঁসা যাবেন। কারণ কি জানেন, আপনি আপনার বাবার কিডনি নিজে চুরি করে বিক্রি করে দিচ্ছেন। যদি আপনি কিছু করতে যান না, আপনি নিজেই ফাঁসা যাবেন। নেক্সট টাইম আমার ফোন দিবেন না। হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি করলাম? আমি তো টাকার আশায় আমি বাপের কিডনিটা চুরি করে বিক্রি করে দিলাম। আমি তো টাকাও পাইলাম না, আমার তো কিছুই হইলো না। আর ওইদিকে তো আমার বাবার অবস্থা খুবই খারাপ। আমি এটা কি করলাম? মারে, কি এরকম জঘন্য কাজটা করলো কত? আমিও তো সেইটাই ভাবতাছি। আমার মনে হয় কি মা জানো, হসপিটালের ডাক্তাররা এইগুলা করছে। কারণ নিউজে শোনো না, এক এক সময় কিডনি চুরি হয়, লিভার চুরি হয়, ফুসফুস চুরি হয়। আমার মনে হয় এই কাজটা ডাক্তাররাই করছে। হইতে পারে, আমার তাই ধারণা। না, হ্যাঁ, আমি জানি কে কিডনি চুরি করেছে। বৌমা তুমি জানো এত বড় জঘন্য কাজটা কে করতে পারলো? মা, আর কেউ চুরি করে নাই, আপনার ছেলে এই কিডনি চুরি করেছে। আমার ছেলে ও এত বড় জঘন্য কাজটা করতে পারলো ওর বাবার সাথে? হ্যাঁ? এই, তুই আমার স্বামীর গায়ে স্পর্শ করতে পারবি না। তুই এত বড় জঘন্য কাজ করতে পারলি কি করে? মা, আমি আবার কি করলাম? কি করলাম মানে? আর ভাজা মাছটা উল্টাই খেতে জানো না? তোর বাবার কিডনি তুই বিক্রি করে দিতে পারলি? এত বড় কাজটা তুই করতে পারলি? ছি 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 ছি, তুই ছেলে হয়ে কাজটা করতে পারলি শেষ পর্যন্ত? ছি! বাবা, তুই এমন কাজটা কেমনে করলি? তুই যখন হাসপাতালে নিয়ে গেছিলি অপারেশন থিয়েটারে, আমার অনেক ভয় করতেছিল। তুই তো কইছিলি বাবা তোমার ভয় নাই, আমি তো তোর ভরসায় ছিলাম, বিশ্বাস করছিলাম। আর তুই এমন কাজটা কেমনে করলি বাবা? ভাইয়া, তুই এটা কি করলি? আমরা চাই আব্বা হাজার বছর বাইতে থাকুক,
আর তুই কি না আব্বারে মাইরে ফেলাইতে চাস? আরে তোর যদি এতই টাকার প্রয়োজন হইতো তুই আব্বারে কইতি। তোর এতই টাকার দরকার হইলো যে আব্বার কিডনি বেচা তুই টাকা নেওয়া লাগলো। তোর যদি আমার মারার ইচ্ছাই থাকতো, এরকম তিলে তিলে কষ্ট দিয়ে মারার কি দরকার ছিল? একেবারে গলায় টিপে আমার বাইরে ফেলতি। তুই এই বাড়ি থেকে বাইরে যা, তোর চেহারা আর দেখতে চাই না। আজকে তোর বাপের কিডনি বিক্রি করছস, কালকে তুই আমার চোখ বিক্রি করবি, কাল পরশু দিন তোর বোনের বিক্রি করে ফেলাবি। তুই এসব খুব খারাপ ছেলে। মা, আমি আর আপনার ছেলের সাথে সংসার করব না। যে ছেলে বাবার কিডনি বিক্রি করে দিতে পারে সে তো মানুষ না, সে জানোয়ারের থেকেও খারাপ। মা, বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমার এই কাজটা করা একদম ঠিক হয় নাই। আমি তো তোমার কুসন্তানের মতো কাজ করে ফেলছি। মা, বিশ্বাস করো, আমি ভাবছিলাম উনি তো আমার সৎ বাবা, এই বিষয় সব সম্পত্তি আমি মনে কোনো কিছুই পাবো না। আর তার জন্যই ডাক্তারের সাথে বুদ্ধি পরামর্শ করে আমি আব্বার কিডনিটা বিক্রি করে ফেলাইছি। কিন্তু মা, বিশ্বাস করো, যে কিডনিটা আমি চুরি করে বিক্রি করছি সেই কিডনিটা কোনো কাজেই লাগে নাই। মা, আমি ভুল করে ফেলাইছি, আমি টাকার লোভে এসব করে ফেলছি। তোমরা আমার মাফ করে দাও মা। আমি আর কখনো এই ধরনের কাজ করবো না মা। আমার আর কোনো টাকা পয়সা প্রয়োজন নাই মা। তোমরা আমার মাফ করে দাও মা। তুই আমার চিলি নে রে বাবা। বাবা, আমার সহায় সম্পত্তি তো তোর দুই ভাই বোনের নামে লেখা দিছি, তারপরেও টাকার লোভে আমার কিডনিটা বিক্রি করে দিলি। তোরে আমার কাছে রাইখে ভুল করছি। তোর বাপে তো আমার কাছে রাইখে আরেক জায়গায় বিয়া করছে, বাইকটা গেছে গা। আর এত বড় ভালো মানুষটা তুই এত বড় সর্বনষ্ট করতে পারলি? হ্যাঁ, সে কি না করছে তখন লিগা? তখন দুই ভাই বোনের সম্পত্তি বলতো তখন না জিগায় দিয়া দিছে। এর চাইতে তুই এই কাজটা কিভাবে করলি তুই ক? মা, আমি লোভে পড়ে এই কাজটা করছি। আমি তোমাকে কথা দিতেছি আর কখনো আমি এই ধরনের কাজ করবো না। তোমরা আমার মাফ করে দাও মা। তুই আমার বাবা মনে না করলেও আমি তোর ছেলে মনে করি। এই, তোমরা আমার হৃদয়ে ক্ষমা করে দাও, তোমরা ক্ষমা করে দাও। দেখ, তোর বাবা কত বড় মহৎ মানুষ, তোর মাফ করে দিচ্ছে। আর তুই কত বড় খারাপ ছেলে, তুই এত বড় জঘন্য কাজটা করতে পারলি। বাবা, তুমি আমার মাফ করে দাও বাবা। আমি তোকে অনেক বড় অন্যায় করেছি, মাফ করে দাও।